নমস্কার, মহাবুজ জ্যোতিষ চ্যানেলে আমি শ্রী মুখার্জি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আর যারা করেননি তাদের একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের বলবো কুম্ভ রাশি এপ্রিল 2025 কেমন যাবে। প্রথমেই বলি, যিনি নিজের মনকে বশে নিয়ে চলে এসছেন তার কাছে কিন্তু জেতাটা কোনো ব্যাপারই না, আর তিনি হারবেনও না, তার জেতা নিশ্চিত। কুম্ভ রাশির 7.5 তৃতীয় চরণ এবং প্রথম মাস এপ্রিল মাসে 2025-এ এই কুম্ভ রাশির জাতক জাতিকারা জানবেন একটা কথা, এই বিষয়ে বলে দিই, 7.5 মধ্যিখানের যে ফেজটা সেটা কিন্তু সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা শিক্ষার সময়, সেই সময় টানাপোড়েন হয় এবং তৃতীয় চরণে কিন্তু শনিদেব তখন দিতে শুরু করে। কুম্ভ রাশির কিন্তু আমার শর্ট ভিডিও দেখবেন, কুম্ভ রাশির বলাই আছে 16 এপ্রিল থেকে কিন্তু খুব ভালো সময় আসছে। যাদের চাকরি নেই, যাদের কর্ম নেই, তারা কিন্তু কর্ম পাবে, বিদেশ যেতে পারবে, প্রেম বিবাহ সব দিক দিয়ে ভালো ফল তারা পাবে। এবার আসি কুম্ভ রাশির স্বাস্থ্যের দিকে। এতদিন কাঁধের ব্যথা, জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা, এইসব ব্যথাগুলো ছিল, আস্তে আস্তে কিন্তু ব্যথাগুলো চলে যাবে এবং সেরে যাবে। এবার পরে যদি আসি বিদ্যা ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, কারণ পঞ্চমপতি বুধ দ্বিতীয় আছে রাশিপতি শনিদেবের সঙ্গে। যেমন বিদ্যাক্ষেত্রে ভালো, এতদিন বিদ্যার দিক দিয়ে কিন্তু ম্যাক্সিমাম লেবার মিনিমাম রিটার্ন আসছিল, এবার কিন্তু বিদ্যা বা পড়াশোনা খুব ভালো হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রেম বা কোনো সম্পর্ক আরও ভালো হবে, ঝগড়াঝাঁটি হবে কিন্তু প্রেমও বাড়বে। যাই করুক আর তাই করুক, ঝগড়াঝাঁটির মধ্যে প্রেম সবসময়, সে কিন্তু কুম্ভ রাশি একটা প্রেমের হাওয়া, প্রেমের মানে আবহাওয়া, একটা বাতাবরণ প্রেমের থাকবেই তাদের সম্পর্কের মধ্যে। বিবাহিত জীবনও খুব ভালো, কিন্তু যেহেতু সপ্তমপতি রবি এই 14 এপ্রিল যে মেষ রাশিতে যাবে, আরও ভালো হবে কুম্ভ রাশির কিন্তু সব দিক দিয়েই একটা পজিটিভ টার্নিং পয়েন্ট। এবং এই ক্ষেত্রে বলে দিই, পজিটিভ টার্নিং পয়েন্ট তো ঠিক আছে, হবে ঠিক আছে, কিন্তু নিজেদের জন্মছকটা দেখিয়ে নেবেন। কারণ অনেক সময় কি হয়, বাস্তুর কারণে বা নিজের যে ইন্ডিভিজুয়াল জন্মছকের গ্রহ সন্নিবেশের কারণে কিন্তু সচরাচর এই শুভ জিনিসটা কম পাওয়া যায় কিংবা পাওয়া যায়ই না। সেই কারণেই কিন্তু অনেকের এই জ্যোতিষশাস্ত্রের উপর একটা প্রশ্ন, একটা সন্দেহ চলে আসে, কারণ এটা ইন জেনারেল বলা হচ্ছে। এটা নয় যে ভালো ছেলেদের ভালো হচ্ছে, খারাপদের ভালো হবে না, কারণ খারাপদেরও ভালো হবে। তারা যদি ভালো করে সমস্ত কিছু প্র্যাকটিস করে, বেশি ভালো করে সিরিয়াসলি জীবনটাকে নেয়, সুন্দরভাবে কন্ট্রোল করে, ডিসিপ্লিন, তার বাক ঠিক করে, তার কথা বলা ঠিক করে, তার বিশ্বাস ঠিক করে, তার কর্ম ঠিক করে, তার লাইফ সাইকেলটা অন্যভাবে ডিসিপ্লিনড ওয়েতে, কারণ শনিদেব ডিসিপ্লিন চায়। ভোর 5টা থেকে রাত্রি 10টা-11টা যতক্ষণ না আপনারা শুতে যাবেন, সেই সময় কিন্তু সে ডিসিপ্লিনে চললে নিশ্চয়ই ভালো হবে। কারণ কুম্ভ রাশি, তুলা রাশি দেখবেন, এই কিছু রাশি আছে, তুলা রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, যা যে কুম্ভ রাশির বিষয়ে বলছি, তাই বিশেষ করে কুম্ভ রাশি কিন্তু যদি চলেন খুব ভালো ফল দেয়। গুরুত্বপূর্ণ বিষয় বলবো, ভাগ্য, কেরিয়ার, বিজনেস। ভাগ্যের দিক দিয়ে খুবই ভালো, কারণ রাশির নবমপতি শুক্র তিনি দ্বিতীয় গেছেন, তুঙ্গ অবস্থায় আছেন। অর্থনৈতিক অবস্থাটা খুব ভালো হবে, বিদেশে তার যাতায়াত আসবে, বিদেশে যাওয়ার একটা যোগাযোগ আসবে, কর্মের দিক দিয়ে পয়সা আসবে, অর্থ আসবে, যোগাযোগ হবে, প্রমোশন হবে, সব দিক দিয়ে কুম্ভ কিন্তু এখন দারুণ সময়। এটাকে পেতে হলে আপনাদের হরোস্কোপ দেখিয়ে নিতে হবে। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন, যারা বাস্তু ভিজিট করাবেন তারাও যোগাযোগ করতে পারেন, যারা শিখবেন তারাও যোগাযোগ করতে পারেন। এবার বলবো কেরিয়ারে যেটা দেখা যাচ্ছে, কেরিয়ার আমরা বলি দশমপতি কি করছে না, দশমপতি কিন্তু মঙ্গল সেখানে নিচস্থ হয়ে আছে কর্কট রাশিতে।
এই জায়গা থেকে একটু প্রবলেম, কিন্তু তথাপি এই মঙ্গলকে কিন্তু বৃহস্পতি দেখছে। আর 18ই মে, এই 2025-এর 18ই মে যখন শনি রাহু এই শাপির দোষ চলে যাবে, রাহু সরে আসবেন কুম্ভ রাশিতে, তখন কিন্তু কেরিয়ারের দিক দিয়েও কুম্ভ রাশি দারুণ ফল দেবে। বিজনেস দেখতে গেলে সপ্তমপতি রবি 14ই এপ্রিল তুঙ্গ ঘরে যাচ্ছে, বিজনেসও খুব ভালো, মানে ওভারঅল দেখা যাচ্ছে কুম্ভ রাশি কিন্তু খুব ভালো সময়। একটা মন্ত্র জপ করলে আরও ভালো হবে, কিন্তু মন্ত্র যদি বিশ্বাস করে করেন তো ফল পাবেন, না হলে কিন্তু হিতে বিপরীত হবে, করবেন না। ওম প্রাম প্রিম প্রম শনিশ্চরায় নমঃ বা শনায় নমঃ। ওম প্রাম প্রিম প্রম শনায় নমঃ কিংবা ওম প্রাম প্রিম প্রম শনিশ্চরায় নমঃ। মন্ত্র জপ করুন, ভরসা করে চলুন, দেখবেন ঠিক 2025 কেন, প্রত্যেকটা বছর, আগামী বছরেও আপনাকে ভয়ে থাকতে হবে না, ভালোই থাকবেন। মনে করলে যোগাযোগ করবেন, অনলাইন অফলাইন সমস্ত রকমের ফেসিলিটি আছে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।